সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। ইসির বিরুদ্ধে একটি দলের হয়ে কাজ করার অভিযোগ জামায়াতের। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এবিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ, ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ইসির। ৪২,০০০-এর মধ্যে ১৬,০০০ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি। নির্বাচন ঘিরে পশ্চিমা কূটনীতিকদের ব্যাপক তৎপরতা। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ইইউ সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ। এবং ইরানের সরকার বিরোধী আন্দোলনের দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপালেন ঢাকাস্থ রাষ্ট্রদূত। স্টার্লিং ব্যবহার করে অপতথ্য ছড়ানোর অভিযোগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বিএনপির। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলটি শপথ নিয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। সকাল থেকে জিয়া উদ্যানে ফুল দেন নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী দিনটি স্মরণে সোমবার সকাল থেকেই তার সমাধিতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত বেলা ১১টার কিছু সময় পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা, পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথা জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। এক প্রশ্নের জবাবে সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিএনপির আস্থার কথাও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল বাড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ইসির বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামায়াত। বিগত দিনের মতো পাতানো নির্বাচন মানবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী। অংশ নেন ১০ দলের লিয়াজু কমিটির নেতারাও।
বৈঠকের ফাঁকে নেতারা জানান খালি রাখা আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। আসন বন্টনে গুরুত্ব দেওয়া হবে তৃণমূলে দলগুলোর অবস্থান। কাজে আজকে কালকের মধ্যে সমাধান করতে হবে, মূলত আলোচনাটা আজকের মধ্যে শেষ করতে হবে। এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত আন্তরিক ছিলেন তারা। তারা একটা সংখ্যা চাইছে, আমরা এটা অনেক বেশি মনে হয়েছে আমাদের কাছে। তারপরেও আমরা ম্যাক্সিমাম সিট আমরা ফিক্স আপ করেছি এবং সেক্ষেত্রে ওনারা কোন কোন আসন এই নাম্বারের ভিতরে এটা ফিক্স আপ হয়েছে। আমরা তো ধরে নিয়েছিলাম যে জামাতের এই নায়েবে আমির জানান বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হতে দেবে না জামায়াত। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আর একটা ইমব্যালেন্স ইলেকশনকে বা 2008-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওকে ধ্বংসাত্মক কার্যক্রম বলে অভিযোগ করেন মোহাম্মদ তাহের। রং প্রোপাগান্ডার শিকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চাপে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন আচরণ চলতে থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারকে শোকজ করা হয়েছে। এটি প্রত্যাহার করে কারণ ব্যাখ্যার দাবিও জানান তিনি। নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসি। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া তারেক রহমানের পরিকল্পনার কোনো অংশ কিনা তা স্পষ্ট করারও আহ্বান জানান নাহিদ। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামী বাংলাদেশ আগামী সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে 10 দলীয় জোট মাঠে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। দলের সাথে এটা সংশ্লিষ্ট, এটা তো শুধু আমাদের একক কথা না। কমিশন পাতানো নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহতেরও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় গণভোটের প্রচারণার অংশ হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে ভিডিও বার্তা দেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত দেশ গড়ার সুযোগ এসেছে তার বাস্তবায়ন হবে গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। ফেস ডিটেক্টর থাকায় পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ইসি। এদিকে 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে বিতরণ করা হবে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। পোস্টাল ব্যালটে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা। আনন্দের পাশাপাশি সামনে আসছে নানা বিতর্ক। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রচারণা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট কিভাবে গণনা করা হবে তা নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করে কমিশন। সেখানে উঠে আসে পোস্টাল ব্যালটের সমস্যা ও সম্ভাবনার কথা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের স্থানান্তর, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে অনেক ব্যালট ফেরত আসছে। ব্যালটে ফেস ডিটেক্টর থাকায় কোনোভাবেই ভোট জালিয়াতির সুযোগ নেই বলেও জানান তিনি। বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে, যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন। আগামী 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে 16,548টি ঝুঁকিপূর্ণ, মারাত্মক ঝুঁকিপূর্ণ 8,780টি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসব কেন্দ্রে বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত। দেখা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। ইরানে সরকার বিরোধী আন্দোলনের দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। স্টার্লিং ব্যবহার করে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেন তিনি। ইরানকে অস্থিতিশীল করার লক্ষ্যে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয় বলেও দাবি তার। সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা, প্রাণহানির ঘটনা ঘটে ইরানের বিভিন্ন শহরে। মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমন অস্থিরতার জন্য শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে তেহরান। সোমবার সকালে ঢাকার ইরান দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বলেন, স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে অপতথ্য। রাষ্ট্রদূতের দাবি, সাধারণ মানুষের অসন্তোষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ ও উস্কানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল ইরানকে অস্থিতিশীল করা। জলিল রাহিমি জানান, চলমান সহিংসতায় এখনও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। আন্দোলন মোকাবেলায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এমন প্রশ্নও এড়িয়ে যান ইরানি রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি বিসিবি। গণমাধ্যমে আসা 21 জানুয়ারির আলটিমেটামটি সত্য নয়, দাবি মিডিয়া কমিটি।
পাকিস্তানের করাচির গুল প্লাজায় আগুনের ঘটনায় 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 60 জন। উদ্ধারকর্মীরা জানান, উদ্ধার অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। শনিবার গভীর রাতে করাচির MA জিন্নাহ সড়কের গুল প্লাজা শপিং মলে এই আগুনের ঘটনা ঘটে। শপিং মলটিতে ছোট বড় মিলিয়ে 1200 দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনী সহ নানা পণ্য কেনাবেচা হয় এখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নেই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনও ভালো খবর পাওয়ার প্রত্যাশা রাখছেন তারা। জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি দলের হয়ে কাজ করার অভিযোগ জামায়াতের। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। এবং গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন তোহা খান তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।